আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআন মাহফিলে যাইতেছি, যেখানে দীর্ঘ 17 বছর ধরে মাহফিল হওয়ার জন্য কোনো অনুমতি দেওয়া হয় নাই। যেখানে দীর্ঘ 26 বছর আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী তাফসির করে গিয়েছেন। তো আমরা ইতিমধ্যে প্যারেড ময়দানের কাছাকাছি চলে আসছি, চকবাজার চলে আসছি। এখানে রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে প্রজেক্টর দিয়ে রাখছে, অনেক মানুষ যাইতেছে। আমি অনেক দেরি করে ফেলছি, অনেকেই আগে আসছে, সকালে আসছে। দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় রাস্তায় অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে। এখানে দাঁড়িয়ে অনেকে সুন্দরভাবে মাহফিলটা দেখতে পারবে। এখানে প্রচুর সমাগম হচ্ছে। মাঠ অনুযায়ী আসলে লোক জায়গা যেতে পারবে কিনা আমি চিন্তা করতেছি। স্বেচ্ছাসেবক কর্মীরাও দেখছেন অনেক পরিশ্রম করতেছে। ওনারা রাস্তায় রাস্তায় অনেক জায়গায় যানজট যাতে না লাগে অনেক চেষ্টা করতেছে। এখানে অনেক সুন্দর করে তারা দায়িত্ব পালন করতেছে। তাফসির মাহফিল চলছে আজকে 5 দিন হলো, আজকে হলো শেষের দিন। আজকে প্রধান মুফাসসির হিসেবে তাফসির করবেন ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি। উনি হয়তো 8টার দিকে উঠবেন। তো এখন বাজে বিকেল 3টা, সাড়ে 3টা। তো ইতিমধ্যেই রাস্তাঘাটে এত মানুষ আসতেছে, এত আগেই প্রায় 3-3.5 ঘন্টা আগেই মানুষ এসে এখানে সমাগম করছে। আজকে অনেক বড় একটি ইতিহাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি গেটের ভিতর দিয়ে ঢুকে পড়লাম। গেটের ভিতর দিয়ে ঢুকেই দেখতেছি এখানে সিকিউরিটি গেট লাগানো হয়েছে 2টা। এখানে অবৈধ জিনিসপত্র যদি কেউ আনে তাহলে এখানে ধরা পড়বে। এখানে অনেক মানুষ হয়ে গিয়েছে, একটু দাঁড়ানোর জায়গাটাও পাইতেছি না। হয়তো আসরের সময় অনেক মানুষ বের হবে, ওই সময় ঢুকা যাবে। আজহারির মাহফিলগুলোতে আসলে কেমন মানুষ হয় সবারই তো জানা আছে, সেই অনুযায়ী এখানেও কম নয়, অনেক অনেক মানুষ হইতেছে। উনি তো উঠবে রাতে, তো রাত হতে হতে এখানে মানুষ এত সমাগম হবে হয়তো রাস্তাঘাটও বন্ধ হয়ে যেতে পারে। মাহফিল শুরু হয়েছে 3:30 থেকেই। এখন একজন বয়ান করতেছে, ওনার বয়ানের পরেই আসরের নামাজ আদায় করব। দেখতে দেখতে আসরের নামাজের টাইম হয়ে গেল। একটু করে জায়গা পেলাম নামাজ পড়ার জন্য। তো মাগরিবের নামাজটাও পড়ে নিলাম। এখন মাগরিবের নামাজের পর একজন বক্তব্য রাখতেছেন। সবাই অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তো মাগরিবের পরেই মাঠটি একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষ দিয়ে। এখন বক্তব্য দিতেছেন ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা আখম খালিদ হুসাইন। ওনার পরেই আমাদের কাঙ্ক্ষিত সেই শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি উঠবেন। একটি কথা না বললেই নয়, যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি। ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন। মাহফিল তো শেষ হয়ে গেল, তার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পেলাম। কিন্তু আমি একটা জিনিস হারিয়ে ফেললাম। হয়তো দেখতে পারতেছেন আমি কি হারাইছি। খালি পায়ে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম হয়তো বাসা পর্যন্ত এভাবেই খালি পায়ে হেঁটে যেতে হবে, আর সবার পায়ের দিকে তাকাইতেছিলাম আমার মতো কেউ আছে কিনা। তো শেষ পর্যন্ত রাস্তার পাশ থেকে এক জোড়া জুতা কিনেই নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।